কোটা সংস্কার শুধু চাকরির বিষয় নয়, কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো আমাদের সার্বিকভাবে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, দেশকে বৈষম্য করে দেশের একটি অংশ বিভিন্নভাবে লাভবান হচ্ছে, বেশিরভাগ মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সমস্ত মানুষকে একটা কৃতদাসের মতো অধিকারহীন একটা সমাজে পরিণত করা হচ্ছে। তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং সেই সংগ্রাম, সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো। এই বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে ছাত্র জনতা তারা মনে করলো এখান থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য শেখ হাসিনার পতন ছাড়া কোনো গত্যন্তর নেই এবং সেই জন্যই তারা শেষ পর্যন্ত যত রকম গুলির মুখে গেছে, জীবন দিয়েছে, কিন্তু তারা লক্ষ্যচ্যুত হয়নি। এই ছাত্র জনতার বিজয় সেইভাবেই অর্জিত হয়েছে। সেখানে একটা কথা আমি বলতে চাই যে তৎকালীন সময় এটার জন্য কার অবদান কতটুকু, এই বিষয়টি হলে প্রথমেই আসে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, নিঃসন্দেহে তাদের অবদানকে অস্বীকার করার কিছুই নেই, তাদের অবদান নিশ্চয়ই আছে। কিন্তু একই সঙ্গে যে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল তাদের সহকর্মীদের জন্য, যে ছাত্ররা সহমর্মিতা দেখিয়েছে, তাদেরও অবদান আছে। যে জনতা তাদের জন্য, তাদের কথা উদ্বুদ্ধ হয়ে তারা নিজের প্রাণ উৎসর্গ করবার জন্য রাস্তায় গেছে, গুলির মুখে গেছে, গুলি খেয়েও তারা শুয়ে পড়েনি, একজন গুলি খেলে আর 4-5 জন দাঁড়িয়ে গেছে, সেই জনতারও এই আন্দোলনে তাদের অবদান আছে, এই বিজয়ে তাদের অবদান আছে। আর অবদান আছে যারা সচেতন সমাজ, অনেক মানুষ যারা অনেক ঝুঁকি নিয়ে দেশ এবং বিদেশ থেকে এই আন্দোলনকে উৎসাহিত করেছেন, মানুষকে প্রেরণা জুগিয়েছেন, মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের সর্বাত্মক একটা অনুপ্রেরণা ছিল, তারা উজ্জীবিত করেছিলেন, তাদেরও একটা বড় অবদান আছে। আর সবশেষে যে রাজনৈতিক দলগুলি তাদের নেতাকর্মী নিয়ে এই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল এবং ঝুঁকি নিয়ে, নিজেদের মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলনকে সফল করেছে, তাদেরও এই আন্দোলনে অবদান আছে। এটা আমি বললাম এই কারণেই যে অনেক সময় আমাদের কাছে কানে কথা আসে, এই কথাগুলো সত্য না হলে আমার কথার উত্তরগুলি আপনারা অবান্তর মনে করতে পারেন। বিভিন্ন লেভেলে আমরা কথা বলি, ইউটিউবের কথা শুনি, বিভিন্ন জায়গায় বিদেশিদের কাছে তাদের ইনফরমেশন আছে, সেখান থেকেই শুনি, অনেক কথা শুনি, সেগুলো আমি মনে করি সত্য যদি হয় এটার একটা জবাব দেওয়া দরকার। সেখানে আমরা শুনেছি ছাত্রদের মধ্যে, ছাত্র নেতৃত্বের মধ্যে কেউ এটা বলেছেন যে আন্দোলনটা সর্বাত্মকভাবে অহিংস আন্দোলন ছিল না, এখানে সহিংসতা ছিল, নাশকতা ছিল, এবং কিছু কিছু ছাত্ররা এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এই নাশকতায় তারা করেছেন, সেই জন্যই সেই সময়কার সরকারের পতন হয়েছিল। এটা আমার কাছে বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশি কূটনীতিক 2-1 বললেন, তাদেরকে কেউ কেউ বলেছে। এটা সত্য না হলে আমার এখানে কোনো কিছু কথা নয়, যদি সত্য হয় তাহলে বলতে হয়। সে সময় যখন এই কথাগুলি তৎকালীন হাসিনা সরকার বারংবার এই কথাগুলি বলেছিলেন যে এখানে নাশকতা হচ্ছে, এখানে মানুষকে হত্যা করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ অহিংস আন্দোলন নয়, আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। আমি নিজে বলেছিলাম যে এই নাটক করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষ অহিংস ছাত্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তাকে জাস্টিফাই করার জন্য এসব কথা বলা হচ্ছে, এটা আমরা বলেছিলাম। এখন শোনা যাচ্ছে যে ওই ছাত্ররা বলেছেন আমরা ছাড়া শেখ হাসিনার পতন হতো না, কাজেই আমরাই এই বিজয়ের অর্জন করেছি এবং আমাদের সেই অর্জনের সুফল আমরাই পাবো এবং আমরা যেটা বলবো সেইভাবেই এখন দেশ চলবে, এটা তারা নাকি কেউ কেউ বলেছেন।